ओम शांति। आज के व्यक्तवाणी 22/10/1970। फूल की निशानी फ्लॉलेस। फूलेर लक्षण माने आमी जखन सम्पूर्ण हो जाब तार लक्षण आमी फ्लॉलेस हब। फ्लॉलेस माने निखुत, कोथाओ कोनो फ्ल नेই, माने कोनो कमी নেই, কোনো দুর্বলতা নেই, কিছু নেই, এভরিথিং ফুল, নিখুঁত একেবারে। তো বাবা বলছেন, মাস্টার জানি জানানহার বনে হো, মানে আমরা মাস্টার জানি জানানহার মানে যে সব জানে, সর্বজ্ঞ, এরকম হয়েছি। মাস্টার নলেজফুল বনে হো, দ্বিতীয় প্রশ্ন, মাস্টার নলেজফুল হয়েছি। मास्टर नॉलेजफुल बनने से सर्व नॉलेज को जान गए हो, माने मास्टर नॉलेजफुल हो गेले आमी बाबार सब नॉलेज के किन्तु जेने যাব, সেরকম কি হয়েছে? मास्टर नॉलेजफुल, मास्टर जानी जाननहार बन गए हो व बन रहे हो। মানে দুটো জিনিস, মাস্টার নলেজফুল আর মাস্টার জানি জানানহার। ভাবছি এই দুটোই তোমরা হয়ে গেছো নাকি এখনও হচ্ছ, মানে এখনও প্রসেস চলছে। अभी तक बन रहे हो, বা জিজ্ঞেস করছে এখনও পর্যন্ত তৈরি হচ্ছ। তো নলেজফুল बन गए हो বা নলেজফুল बन रहे हो। আবার জিজ্ঞেস করছেন নলেজফুল হয়ে গেছো না নলেজফুল হচ্ছ। নলেজফুল बन गए हो या ब्लिसफुल बन गए हो। এবার জিজ্ঞেস করছে বা নলেজফুল হয়ে গেছো নাকি ব্লিসফুল হয়ে গেছো। बन रहे हो व बन गए हो মানে তৈরি হচ্ছ নাকি তৈরি হয়ে গেছো। তো সবাই বললো বাবা তৈরি হচ্ছি, बन रहे हैं। তো বাবা বলছেন, जहाँ तक अंतिम स्टेज साकार रूप में देखी वहाँ तक नॉलेजफुल जानी जाननहार बने हो, माने যতটা পর্যন্ত অন্তিম স্টেজ আমরা সাকারে দেখতে পেয়েছি ততটা পর্যন্ত নলেজফুল আর জানি জানানহার তোমরা কি হতে পেরেছো। মানে সাকার বাবা তো কর্মাতীত হলেন, তো লাস্ট স্টেজ নলেজফুলের কি হতে পারে, জানি জানানহারের কি হতে পারে, এটা মানে বাবা বলতে চেয়েছেন তোমরা সাকারে অনুভব করেছো, দেখেছো। অন্তত সেই স্টেজ অবধি তোমরাও কি নিজেকে পৌঁছতে পেরেছো কি না, মানে আমিও সে বাপ সমান, ব্রহ্মা বাপ সমান ওই স্টেজে পৌঁছে গেছি কিনা, অতটা নলেজফুল, অতটা জানি জানানহার। साकार बाप के समान बनने में अंतर रहा हुआ है, इसलिए फुल नहीं कहते हो। तो बाबा বলছে ও মানে সাকার বাপ সমান আমি তো এখনো হয়ে উঠতে পারিনি, একটু আধটু গ্যাপ আছে, অন্তর রয়ে গেছে, সেই জন্য বাবা বলছে তোমরা তো নিজেকে তাইলে ফুল বলতে পারবে না। হ্যাঁ না, বাবা ফুল বলতে বোঝে একেবারে 100, একটুখানিও পার্সেন্টেজও যদি ফারাক থেকে যায় 99.9899 হলেও, তাহলে বাবা বলছে ওটা ফুল হচ্ছে না। তো আমরা এখনও বাপ সমান হলাম না, সেটা এখন আমরা ফুল বলতে পারছি না নিজেকে। कहाँ तक फुल बनना है उसका एग्जाम्पल स्पष्ट है ना। বাবা বলছে কতটা পর্যন্ত ফুল হতে হবে, বাবা বলছে সেটা এক্সাম্পলে স্পষ্ট আছে তো। মানে আমরা ব্রহ্মা বাবাকে দেখে বুঝে ফেলেছি তো, মানে নলেজফুল মানে কি অবস্থাকে নলেজফুল বলা হয়, জানি জানানহার বললে কি অবস্থাকে বলা হয়, মানে ব্রহ্মা বাবার এক্সাম্পল থেকে আমার কাছে ওটা ক্লিয়ার তো। বাবা এটা জানতে চাইছি। ज़्यादा मास्टर रचयिता के नशे में रहते हो या रचना के। হ্যাঁ, এটা বাবার একটা সুন্দর প্রশ্ন, কি আমরা অধিকাংশ সময় মাস্টার রচয়িতা এই নেশায় থাকি, না আমি মাস্টার না হলে আমি রচনা সেই নেশায় থাকি। হ্যাঁ না, দুটোর মধ্যে তফাৎ আছে।
যদি আমি নিজেকে খালি রচনা ভাবি, রচনা আমি মানে ভগবান রচয়িতা, আমি রচনা, সেই নেশায় থাকলে আমার দায়িত্ব কম, আমি খালি নিজেকে তৈরি করব, কমপ্লিট করব। আর যদি আমি ভাবি আমি তো বাবার রচয়িতা, আমি মাস্টার রচয়িতাও, ওদিকে রচনাও আবার রচয়িতাও, তার মানে আমার আবার দায়িত্ব বেড়ে গেল, আমাকে আবার অনেকগুলো রচনা তৈরি করতে হবে, তাদেরকে আমার নিজের মতো বানাতে হবে। যেন বাবা জানতে চাইছেন অধিকাংশ সময় আমি আত্মা মাস্টার রচয়িতা এই নেশায় থাকি না আমি রচনা এই নেশায় থাকি। किस नशे में ज़्यादा समय रहते हो, কোন নেশাতে বা বলছে অধিকাংশ সময় তোমরা থাকো। আজ ये प्रश्न क्यों पूछा, বাবা নিজে জিজ্ঞেস করে বলছে আজকে এই প্রশ্নটা আমি কেন জিজ্ঞেস করলাম। आज सर्व रत्नों को देख और परख रहे थे कि कहाँ तक फ्लॉलेस है अर्थात फुल है। বাবা যে প্রশ্নটা আমি কেন করলাম, কেন আজকে বাবা সব রত্নকে মানে আমরা সবাই রত্ন বসে আছি, আমাদেরকে বাবা দেখে পরখ করছেন। কি দেখছেন, আমরা কত দূর পর্যন্ত ফ্ললেস হয়েছি অর্থাৎ ফুল হয়েছি। আমাদেরকে তো সব কিছু তো ফুল হতে হবে না, দেবতারা সর্বগুণ সম্পন্ন, ওদের শক্তিটাও সম্পন্ন, হ্যাঁ না, সম্পূর্ণ নির্বিকারী, তার মানে বিকারগুলো পুরো কমপ্লিটলি শেষ, মানে সব কিছু ফুল ফুল। তো বাবা ওটা দেখতে চাইছে আমি কতটা ফুল হয়েছি। अगर ফুল नहीं তো ফেল, মানে আয়তার তোমাকে ফুল হতে হবে, নাইলে ফেল হয়ে যাবে। ফেল হওয়া মানে চন্দ্রবংশী বাবা বলে নাপাস, তাহলে আমাকে ফুল হতে হবে, মানে যদি আমাকে সূর্যবংশী হতে হয়, হ্যাঁ, তাহলে সত্যযুগে আসতে হয়, তাহলে আমাকে একবারে সব কিছুতে নিজেকে ফুল করতে হবে। তো আজ ফুল আর ফেল কি রেখা দেখ রহে থে, তো আজকে বাবা দুটো রেখা দেখছেন, মানে আমার বাচ্চারা কে ফুল হয়েছে আর কে এখনও ফ্ললেস হতে পারেনি, মানে একটু আধটু মানে কোনো রকম ফ্ল নেই ওর মধ্যে। তো বাবা দেখতে চাইছে কে ফুল হয়েছে আর কে এখনও ফুল হতে পারেনি, ফুল আর ফেল দেখছে বাবা। তো সেজন্য বাবা জিজ্ঞেস করছেন, तब प्रश्न पूछा कि फूल बने हो, সেজন্য বাবা আজকে জিজ্ঞেস করছেন তোমরা ফুল হয়েছো তো। जैसे बाप की महिमा है सभी बातों में फुल है ना, तो बच्चों को भी मास्टर नॉलेजफुल तो बनना ही है। বাবা বলছে যেমন বাবার মহিমা কি, তিনি হচ্ছে সমস্ত বিষয়ে ফুল, হ্যাঁ না, সাগর, সাগর মানে ফুল কমপ্লিট। তো আমাকেও একইভাবে মানে মাস্টার নলেজফুল তো হতেই হবে। सिर्फ नॉलेज में नहीं लेकिन मास्टर नॉलेजफुल, মানে শুধুমাত্র আমার কাছে নলেজ আছে, বাবা যা যা জ্ঞান দিচ্ছে আমি জ্ঞান সব নিয়ে নিয়েছি, শুধু জ্ঞান থাকলে হবে না বাবা বলছে, বরং তোমাকে মাস্টার নলেজফুল হতে হবে, মানে আমিও জ্ঞানের সাগর কমপ্লিট, বাবার মধ্যে যা নলেজ আছে আমার মধ্যে ফুল নলেজ আছে। নলেজ থাকা মানে তার মধ্যে কিছু কম থাকতে পারে, কিন্তু যে মুহূর্তে আমি বলছি মাস্টার নলেজফুল, তার মধ্যে কোনো পার্সেন্টেজে কম নেই। তো বাবা চাইছে শুধু নলেজ আছে সেটা বলবে না, তোমাকে মাস্টার নলেজফুল হয়ে দেখাতে হবে। इसलिए प्रश्न पे पूछा मास्टर नॉलेजफुल बने हो, সেজন্য বাবা বলছে আমি জিজ্ঞেস করেছি কি তোমরা মাস্টার নলেজফুল হয়েছো কি। তারপরে বাবা কি বলছেন, मास्टर तो होना, मास्टर नॉलेजफुल में भी ना हो सकती है क्या। বাবা বলছে আমরা তো মাস্টার বটে, হ্যাঁ না, বাবার সন্তান মানে মাস্টার হয়, যেমন বলে না মিস্টার বচ্চন, ওর ছেলে মাস্টার বচ্চন, তো এরকমই বাবা সাগর, আমরাও মাস্টার, সব কিছুতে মাস্টার, হ্যাঁ না, মাস্টার প্রেমের সাগর, মাস্টার পবিত্রতার সাগর, মাস্টার সুখের সাগর। সেজন্য বাবা বলছে মাস্টার তো তোমরা আছোই, সেজন্য মাস্টার নলেজফুলও আমি হব না এটাও হতে পারে না।
अगर आपके 2 हिसाब है तो बाप दादा के भी 2 রাজ है। হ্যাঁ, বা বলছে আমাদের যদি দুটো হিসেব থাকে তাহলে বাপ দাদার কাছেও দুটো রহস্য আছে। आज एक एक में 3 बातें विशेष रूप से देख रहे थे। আজকে আমাদের মধ্যে বাবা এক একজনের মধ্যে তিনটি বিশেষ রূপে দেখছেন। आज अमृत वेले की दिनचर्या सुना रहे हैं कि क्या देख रहे थे। আজকে বাবা অমৃত বেলায় আমাদের মধ্যে কি দেখছিলেন, মানে আমাদের পুরো দিনচর্যাতে বাবা কি দেখেছেন সেটা আজকে অমৃত বেলায় বাবা দেখছিলেন আর আমাদেরকে বলবেন। आज बाप दादा ने एक एक रतन में 3 बातें देखी। আজকে আমরা সবাই বাবার সামনে রত্ন, আমাদের মধ্যে বাবা 3টি বিষয় দেখলেন প্রত্যেকের মধ্যে। वो कौन सी है, সেগুলো কোনটা? ये भी एक ड्रिल कराते हैं। তো বাবা বলছে এটাও একটা ড্রিল করানো যাক। আচ্ছা, এবার বাবা বলছেন आज 3 बातें ये देख रहे थे। আজকে বাবা কি 3টি বিষয় আমাদের মধ্যে দেখছেন, তো বাবা সেটা বলছেন। একটা, প্রথম হরেক কি লাইট, বাবা দেখছে আমাদের প্রত্যেকের মধ্যে কতটা লাইট এসেছে। दूसरा माइट, দ্বিতীয় কতটা মাইট এসেছে। আর तीसरा রাইট, কতটা আমরা এখন কাজকর্ম রাইট করি। হ্যাঁ না, প্রত্যেকের মধ্যে লাইট মানে নলেজের লাইট। হ্যাঁ না, যত আমার মধ্যে জ্ঞান যত ভালো করে ঢুকবে, যত সূক্ষ্মরূপে ঢুকবে, যত আমি জ্ঞানিত আত্মা হব, যত আমি জ্ঞান স্বরূপে স্থির থাকবো, আমি নিজেও সব কিছু ক্লিয়ার দেখতে পারবো। মানে কোনটা যথার্থ, কোনটা যথার্থ নয়, তো সেটা হচ্ছে লাইট। আর দ্বিতীয় বাবা দেখছে মাইট বাবা বলে শক্তি, পাওয়ার, যেটা যোগ থেকে আসছে না। বাবা কালকে বললেন আমাদের খাজানা, একটা হচ্ছে জ্ঞানের খাজানা যেটা লাইট, দ্বিতীয় হচ্ছে যোগের খাজানা। মানে বাবাকে আমি কত স্মরণ করি, এতে আত্মার মধ্যে শক্তি বাড়ে। শক্তি বাড়লে কী হবে, আমি সব সমস্যা সব বিঘ্নকে ইজিলি পার করতে পারবো। মানে অনেক সময় আমরা জানি কেউ রাগ করছে, আমাকে একটু সহ্য করতে হবে, একটু চুপ থাকতে হবে, কিন্তু পেরে উঠি না। কেন? আমি আত্মার মধ্যে সেই পাওয়ারটা নেই ওই মুহূর্তে। আগে পেছনে হয়তো থাকতে পারে, ওই মুহূর্তে আমি ওটা পাওয়ারটা অনুভব করি না। তখন আমি ও রাগ করলে আমিও রাগ করে দিই, মানে তখন আমি রেসপন্ড করি না, আমি তখন রিয়্যাক্ট করি। তো তার জন্য আমার দরকার মাইট। আর তৃতীয় বাবা দেখছে রাইট। এবার রাইট মানে বাবা আরও বোঝাচ্ছেন, রাইট অর্থাৎ রাইট শব্দকে 2 अर्थ होते हैं। ভাবছে রাইট শব্দটার আবার 2টি অর্থ আছে। एक तो राइट यथार्थ को कहा जाता है, दूसरा राइट अधिकार को कहा जाता है ना। মানে এটা আমার রাইট, মানে আমরা বললাম মানে তার মানে এটা আমার অধিকারে পড়ে। আর আরেকটা হয় হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি রাইট, তার মানে যথার্থ। তো বাবা বলছে দুটো রাইট হয়, একটা হয় যথার্থ, একটা হয় অধিকার। तो राइट अधिकारी भी कितने बने हो और साथ साथ यथार्थ रूप में कहाँ तक है। তো বাবা দুটোই রাইট আমাদের মধ্যে চেক করছেন কি আমি আত্মা কতটা অধিকারী হয়েছি। হ্যাঁ না, সব কিছুর অধিকারী হতে হবে আমাকে, তো কতটা অধিকারী হয়েছি আর সাথে সাথে কত মানে দূর পর্যন্ত আমি যথার্থ রূপে তৈরি হয়ে গেছি। মানে নলেজফুল হলেও বাবা যেরকম চাইছে সেরকম রূপে হয়েছি কি না। বাবা বলে সন্তুষ্ট মনি হও, সন্তুষ্ট মনিও আমি যেরকম বাবা চাইছে এক্স্যাক্টলি সেরকম হয়েছে কি না। তো বাবা অধিকারী হয়েছে কি না আর যথার্থ রূপে কত দূর পর্যন্ত হয়েছি সেটা দুটোই দেখছেন। তো লাইট মাইট और राइट, वह 3টে জিনিস দেখলেন, লাইট মাইট আর রাইট। ये 3 बातें देख रहे थे, ये 3টি বিষয় বাবা দেখছিলেন। রেজাল্ট क्या निकली वो भी बताते हैं। তো বাবা বলছে রেজাল্ট কি বেরিয়েছে আমি তাও তোমাদেরকে বলছি। अभी सर्विस बहुत की है ना, এখন মানে অনেক সার্ভিস তো করেছো তোমরা তাই না। তো वो রেজাল্ট देख रहे थे, আমরা অনেক সেবা করেছি, বাবা তার মধ্যে রেজাল্ট দেখছেন।
अभी तक सिर्फ आवाज़ फैलने तक রেজাল্ট है। বা বলছে আমরা যে সেবা করেছি সেটা কত দূর পর্যন্ত গেছে, শুধু আওয়াজ ছড়িয়ে পড়েছে, এইটুকুনি খালি আমরা সেবা করতে পেরেছি। आवाज़ फैलाने में पास हो, लेकिन आत्माओं को बाप के समीप लाने का आवाहन अभी करना है। মানে আমি এই সেবাটা করেছি কি আওয়াজটা আমি চারদিকে ছড়িয়ে দিয়েছি, কিন্তু সে আত্মারা যে বাবার কাছে আসবেন, সমীপ আসবেন বাবার, সেই আহ্বানটা এখনও করতে বাকি। হ্যাঁ না, মানে আমরা বাবার পরিচয় সবাইকে দিয়ে দিয়েছি, কিন্তু সবাই কোর্স করতে আসছে না, কেউ কোর্স করলেও তারপরে আর ফলো আপ করছে না, তার মানে কাছে আসছে না বাবার, কিন্তু জেনে গেছে বাবার সম্বন্ধে। तो आवाज़ फैला है, लेकिन आत्माओं का आवाहन करना है। आवाज़ ছড়িয়ে পড়েছে, কিন্তু আত্মাদের আহ্বান করা এটা এখনো বাকি আছে আমাদের। तो आवाहन करना और बाप के समीप लाना ये पुरुषार्थ अभी रहा हुआ है। বাবা বলছে এই পুরুষার্থ এখন আমাদের করতে হবে না, তাদেরকে আবাহন করতে হবে, তাদেরকে বাবার কাছে আনতে হবে, এই পুরুষার্থটা এখনো বাকি আছে। क्योंकि क्यों स्वयं भी आवाज़ से परे रहने के इच्छुक है, अभ्यासी नहीं है। বাবা বলছে কেন এরকম হচ্ছে, কেননা বাবা বলছে নিজেরা মানে আমরাও নিজেরাও আওয়াজে উঠতে থাকার ইচ্ছুক আছি, কিন্তু আমরাও এখনও অভ্যাসী হয়ে ওঠিনি। মানে আমরাও অনেক ইচ্ছা রেখেছি, কিন্তু এখনও স্বরূপে আনিনি। সেজন্য আমরা যখন আত্মাদেরকে বলছি, তারাও জিনিসটা বুঝছে, কিন্তু তারাও বাবার সমীপ আসছে না। মানে আমি এখনও ইনকমপ্লিট, সেজন্য আমি যাদেরকে বাবার পরিচয় দিচ্ছি তারাও এগিয়ে আসছে না। বাবা এটা বলছেন এখানে। इसलिए आवाज़ से आवाज़ फैल रहा है। সিন্স বাবা বলে আমাদের কী হতে হবে, কর্মাতীত অবস্থা ফরিস্তা স্বরূপ, মানে কি আওয়াজের উঠতে যেতে হবে। তো আমি এখন আওয়াজে উঠতে তো যেতে চাইছি, ফরিস্তা হতে চাইছি, কিন্তু এখন তো হয়ে উঠিনি। তা আমি আওয়াজে উঠতে যাইনি বলে তার মানে আমি আওয়াজের মধ্যে রয়ে গেছি। আওয়াজের মধ্যে রয়ে গেছি, সেজন্য আমি বাবার পরিচয়টা দিয়ে দিয়েছি, কিন্তু তাদেরকে বাবার পাশে আনতে পারিনি। কেন বাবার পাশে আনা মানে আবার আওয়াজের উঠতে যাওয়া। সিন্স আমি নিজে আওয়াজের উঠতে যেতে পারিনি, আমি তাদেরকেও আওয়াজে উঠতে আনতে পারছি না, মানে তাকেও আত্মা হয়ে নিরাকার বাবার সাথে যুক্ত করাতে পারছি না। তো বাবা বলছে এটা মানে আমাদের জন্য হচ্ছে। এবার বাবা বলছেন लेकिन जितना स्वयं आवाज़ से परे होकर संपूर्णता का आवाहन अपने में करेंगे, उतना आत्माओं का आवाहन कर सकेंगे। এটা বা একটা ফর্মুলার মতো বলছে, যত আমি আত্মা আওয়াজের উঠতে গিয়ে সম্পূর্ণতার আবাহন করব নিজের। হ্যাঁ, আমি বাণীতে পড়ে মানে পরে হয়ে মানে উঠতে গিয়ে নিজের সম্পূর্ণ স্বরূপ, ব্রাহ্মণ জীবনের সম্পূর্ণ স্বরূপ ফরিস্তা কর্মাতীত অবস্থা, ওইটার আমি আবাহন করছি নিজের মধ্যে। তা বাবা বলছে ততই আত্মাদেরও আবাহন তুমি করতে পারবে। যত আমি আত্মা আমার সম্পূর্ণতার পাশে চলে যাবো, আওয়াজে উঠতে চলে যাবো, অত আমি আত্মাদেরকেও কিন্তু বাবার কাছে আনতে পারবো। अभी भल आवाहन करते भी हो, लेकिन रिजल्ट आवागमन में है। হ্যাঁ, বাবা বলছে এখনও তো আমরা আত্মাদেরকে আবাহন করি না, আমরা যে নুমাশ্যাম করছি, অমৃতবেলা করছি, আমরা তো আত্মাদের তো বাবার কাছে আনার জন্য আবাহনও করি, কিন্তু বাবা বলছে এখন তোমরা করো। সিন্স আমি এখনও আওয়াজের উঠতে যাইনি, জন্য আমার আবাহনটা এখনও অতটা পাওয়ারফুল নয়। এর রেজাল্ট কি হচ্ছে, আওয়াগমন হচ্ছে। আবাগমন মানে এই যে আত্মারা আসছে, এরা থেকে যাচ্ছে না, এরা আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, এরকম। আওয়াগমন মে আতে ভি হ্যাঁ যাতে ভি হ্যাঁ, হ্যাঁ না, মানে কিছু আসছে, কিছু থাকছে, আবার কিছু চলে যাচ্ছে, এরকম হচ্ছে। মানে সবাই যে আসছে ওরা টিকে থাকবে সেরকম হচ্ছে না এখন। लेकिन आवाहन के बाद आहुति बन जाए, वो काम अभी करना है। বাবা বলছে আমি আত্মাদেরকে আবাহন করলাম, করার পরে
ওরা নিজের আহুতি দিয়ে দেবে বাবাকে, মানে বাবার উপরে বলিহার যাবে। সে কাজটা কিন্তু এখনও আমার পেন্ডিং। সে কাজটা বাবা বলছে এখনও তোমাকে কিন্তু করতে হবে। नॉलेज के तरफ आकर्षित होते हैं, लेकिन नॉलेजफुल के ऊपर आकर्षित करना है। হ্যাঁ, এটাও বাবা বলছে একটা পয়েন্ট যেটা এখনও পেন্ডিং। সবাই বলে হ্যাঁ না, ব্রহ্মকুমারীর নলেজ কি ভালো, আপনাদের এখানে এলে শান্তি অনুভব হয়, সবাই নলেজের প্রতি আকৃষ্ট। কিন্তু এই নলেজটা যিনি দিচ্ছেন, মানে সে বাবা যে নলেজফুল, তার প্রতি আকর্ষিত হওয়া সেটা এখনও পেন্ডিং আছে। হ্যাঁ না, মানে ব্রহ্মকুমারীর জ্ঞানটা খুব ভালো এরকম বলছে, মানে শিব বাবার জ্ঞান যেটা উনি ব্রহ্মকুমারী দিয়ে আমাদেরকে দিচ্ছেন, সে জ্ঞানটা ভালো, সেটা এখনও আসছে না। মানে শিব বাবার নলেজ সেটা আসছে না, ব্রহ্মকুমারী সে নলেজ, মানে একটা সংগঠনের নলেজ এটা, এরকমভাবে সবাই চিনছে এটাকে। তো নলেজের প্রতি আকর্ষিত হয়েছে, কিন্তু নলেজফুলের দিকে হলো না, ওটা এখনও পেন্ডিং, মানে আমাদের করতে হবে। अभी तक मास्टर रचयिता कहाँ कहाँ रचना के आकर्षण में आकर्षित हो जाते हैं। বাবা বলছে এখনো পর্যন্ত কি হচ্ছে, মাস্টার রচয়িতা মানে আমরা কোথাও না কোথাও রচনার আকর্ষণে আকৃষ্ট হয়ে থাকি। হ্যাঁ না, মানে যে আত্মাদেরকে আমাকে বাবার কাছে আনতে হবে, হ্যাঁ না, তারা হচ্ছে আমাদের রচনা। সেই রচনার মধ্যে কোনো আকর্ষণে আমি আকৃষ্ট হয়ে যাই। কোথায় আমি তাদেরকে আমার দিকে এনে বাবার কাছে নিয়ে আসবো, উল্টোটা হচ্ছে। इसलिए সেজন্য কি হচ্ছে, বাবা বলছে जो जितना और जैसा स्वयं है उतना और वैसा ही सबूत दे रहे हैं। সেজন্য আমি যখন সেবা করতে যাচ্ছি, যে যেরকম বাবা বলছে সে ওইভাবেই তৈরি করছে আত্মাকে। মানে আমি যখন নিজেই এখন যখন আমার যে রচনা তার দিকে আকৃষ্ট হচ্ছি, সেজন্য আমি যখন অন্য আত্মাদেরকেও আনছি মানে বাবার কাছে, তারাও একটু এসে শুনলো, আবার নিজের পেছনে মানে ওদের যে অন্য আত্মা তার দিকে চলে যাচ্ছে। কেন আমি নিজেই এখনও মাস্টার আছে তার পজিশনে টিকে থাকছি না, সেজন্য ওরাও যখন যে জ্ঞানটা পাচ্ছে জ্ঞানের মধ্যে টিকে থাকছে না। তা বলছে মানে আমি যেরকম মানে যে যতটা আর যেভাবে নিজে তৈরি হতে পেরেছে, বা বলছে ততটা আর সেইভাবে ও নিজের প্রমাণ দিচ্ছে। বা বলছে এটা হচ্ছে প্রমাণ পাচ্ছি কি তুমি এখনো তৈরি হওনি এরকম। अभी तक शक्ति रूप सूरवीरता का स्वरूप नैनो और चैनो में नहीं है। মানে বাবা দেখছেন, বাবা তো রেজাল্ট বলছেন কি আমার মধ্যে শক্তিরূপ, আমার মধ্যে শূরবীর, হ্যাঁ সেই মানে স্বরূপটা এখনও আমার নয়ন, এখনও আমার চেত, এই দু জায়গায় কিন্তু এখনও বাবা দেখতে পাচ্ছে না। মানে ওটা এখন আমার মধ্যে স্বরূপে আসেনি, সেজন্য ওগুলো এখন আমার নয়ন আর চিত্তে দেখা যাচ্ছে না। शक्ति व शूरवीरता की सूरत ऐसे दिखाई दे जो कोई भी आसुरी लक्षण वाले हिम्मत ना रख सके। तो बाबा बोलছেন কি শক্তি না, আত্মার শক্তি আর আত্মা যে মহাবীর মানে শূরবীর, শূরবীর মানে মহান যোদ্ধা আর কি, এগুলো আমাদের মুখ থেকে চেহারা থেকে ফুটে ওঠা উচিত। কিন্তু আমাদের চেহারাতে এখনও মানে আসুরি লক্ষণ সেটাই থেকে যায়। হ্যাঁ, সেজন্য কি হয়, অন্য আত্মারা তারা সাহস পায়, কিন্তু আমার যদি চেহারা থেকে শক্তি বা মহান যোদ্ধার ওই চেহারাটা যদি ফুটে উঠত, তখন কোনো নেগেটিভ ফোর্স মানে যে কোনো আত্মার মধ্যে কোনো নেগেটিভ যারা আছে তারা কিন্তু সাহস পেত না আমার সামনে এসে দাঁড়াতে। না, যেমন মাম্মার জন্য শুনে যে কোনো অনেক বিরোধী এসছে, কিন্তু মাম্মার সামনে আসতেই তারা কেমন শান্ত হয়ে গেছে। তার মানে ওই শক্তিটা মাম্মার মধ্যে ছিল, সেটা ওনার চোখে দিয়ে চেহারা দিয়ে বোঝা যেত। সেজন্য আসুরি শক্তি মানে নেগেটিভ শক্তি নিয়ে আসছে, কিন্তু তারাও মানে ওর সামনে দাঁড়াতে পারছে না। लेकिन किंतु এখন কি হচ্ছে, अभी तक आसुरी लक्षण के साथ साथ आसुरी लक्षण वाले कहाँ कहाँ आकर्षित कर लेते हैं। কিন্তু এখন আমাদের মধ্যে কি হচ্ছে, বাবা যে উল্টোটা হচ্ছে। হ্যাঁ, আসুরি লক্ষণ তো তারাই অনেক সময় আমাদেরকে তাদের দিকে আকর্ষিত করে ফেলে। जिसको रॉयल माया के रूप में
आप कहते हो वायुमंडल ऐसा था। हाँ, যেটাকে রয়্যাল মায়া রূপে আমরা বলে থাকি কি বাবা বায়ুমণ্ডলই এমন ছিল, কি করব, মানে আমি ওদিকে আকর্ষিত হয়ে গেছি। মানে এভাবে আমরা একটা এক্সকিউজ দিই। তাহলে আমরা আজকে এখানেই থামি। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বোঝালেন? বাবা আজকে আমাদেরকে মাস্টার নলেজফুল আর মাস্টার জানানহার এই দুটো স্টেজে দেখতে চাইছেন। মানে ফুল মাস্টার নলেজফুল, মাস্টার জানানহার। বাবা আজকে আমরা সব রত্ন সবার মধ্যে দেখতে চাইছেন আমরা কতটা ফুল হয়েছি। ফুল মানে কতটা ফ্ললেস হয়েছি। আর যদি বাবা বলছে তোমরা এখনো ফুল যদি না হয়ে থাকো তার মানে তোমরা ফেল। বলছে বাবার মহিমা কেন? কেন ভগবান হচ্ছে সব কিছুতে ফুল, হ্যাঁ না? বাবাকে কী বলে? নলেজফুল, ব্লিসফুল, হ্যাঁ না? সব কিছুতে ফুল লাগায়। তো আমরাও বাবা বলছে আমরা ওনার সন্তান, সেই হিসেবে আমাকেও কিন্তু ফুল হওয়া উচিত। উনি নলেজফুল, আমি মাস্টার নলেজফুল। উনি ব্লিসফুল, আমি মাস্টার ব্লিসফুল। এরকম আসতে হবে। তারপরে মা আমাদেরকে বোঝাচ্ছে শুধু নলেজ থাকলে হবে না, কিন্তু তোমাকে মাস্টার নলেজফুল হতে হবে। মানে ওই যে বাবা বলে না, মানে মানে জ্ঞানী নেই মুঝে জ্ঞানী তো আত্মা পছন্দ হ্যাঁ না? তো জ্ঞানী আত্মা মানে আমার মধ্যে আমি সব বুঝে গেছি জ্ঞান। আর জ্ঞানী তো আত্মা মানে সেটা তোমার স্বরূপে এসে গেছে। স্বরূপে আসা মানে আমি কমপ্লিট। তো বাবা এখানে মানে শুধু নলেজ থাকা বিরাট ব্যাপার নয়। নলেজ কেউ যে কোনো সোর্স থেকে নিতেই পারে, কিন্তু মাস্টার নলেজফুল হওয়া সেটা সম্ভব না যে কোনো জায়গা থেকে নলেজ নিয়ে। সেটার জন্য আমাকে বাবার সাথে কানেক্ট হতেই হবে। তো বাবা চাইছেন আমি মাস্টার নলেজফুল হই। তারপরে বাবা আজকে আমাদের মধ্যে তিনটি বিষয় দেখছেন। প্রথম হচ্ছে লাইট, সেকেন্ড হচ্ছে মাইট, তৃতীয় হচ্ছে রাইট। রাইটকেও বাবা আবার দুভাবে দেখছেন, একটা হচ্ছে অধিকার, একটা হচ্ছে যথার্থ। তো বা দুই অবস্থাতে আমাকে দেখতে চাইছেন আমি আত্মা কতটা অধিকারী হয়েছি আর কতটা সাথে সাথে যথার্থ রূপে কতদূর পর্যন্ত পৌঁছচ্ছি। বা বলছেন আমরা সেবা অনেক করেছি বা আমরা আওয়াজও অনেক ছড়িয়েছি, কিন্তু আত্মাদেরকে বাবার সমীপে নিয়ে আসা, হ্যাঁ, বাবার সামনে বলিহার করে দেওয়া, সেই সেবাটা এখনও হয়ে ওঠেনি। কারণটা বাবা বলছে, কারণটা হচ্ছে আমরা নিজেই, কেন বাবা বলছে তোমরা নিজেরাই আওয়াজে উঠতে যাওনি, যাওয়ার ইচ্ছুক কিন্তু অভ্যাসী হওনি। সেজন্য আত্মাদেরকে আমি আনছি, তাদেরকে আমি আওয়াজের ঊর্ধ্বে নিয়ে আসতে পারছি না। মানে আত্মা সে নিজে আত্মা হয়ে নিরাকার বাবার সাথে জুড়বে, সেটা হয়ে উঠছে না। কেন? আমি আত্মাই আওয়াজের ঊর্ধ্বে এখনো যায়নি। সেজন্য আমি আওয়াজের মধ্যে রয়ে গেছি, সেজন্য ওদেরকেও আওয়াজের মধ্যে রেখে দিচ্ছি। সেজন্য ওরাও আসছে যাচ্ছে, আওয়াগমনের মধ্যে আটকে আছে। কেউ বলিহার হচ্ছে না, বাবার কাছে নিজে পুরোপুরি মানে সমর্পিত হচ্ছে না। সেই জন্য বাবা বলছে তাহলে এখন আমাদেরকে কী করতে হবে? এবার বাবা আমাদেরকে ফর্মুলা বলে দিল, যত আমি নিজে আওয়াজের ঊর্ধ্বে গিয়ে নিজের সম্পূর্ণতাকে আবাহন করব নিজের মধ্যে, হ্যাঁ, ততই আমি আত্মাদেরকে আবাহন করতে পারবো। তাহলে মানে ওরাও এদিকে চলে আসবে। কিন্তু এখন কি হচ্ছে, ওরা আসছে যাচ্ছে এরকম একটা অবস্থায় আটকে আছে। তো সেই জন্য বাবা বলছে আমাদেরকে এখন কি করতে হবে, তোমাদের মধ্যে শক্তি আর সুরবীরটা এই জিনিসটা ধারণ করতে হবে, যেটা তোমার নয়ন আর তোমার চ্যান মানে চিত্তের মধ্যে যেন দেখা যায়। বাবা বলছে এটা দেখা গেলে কি হবে, এই যে আত্মারা আসছে তাদের মধ্যে যে মানে আসুরি লক্ষণ রয়ে গেছে, শূদ্র ভাব, তারা তো কলিযুগ থেকে আসছে, সেই লক্ষণটা ওরা তো নিয়ে আসছে, কিন্তু আমার মধ্যে সেই শক্তি আর সেই সুরবীরটা আছে, আমার নয়ন আর চিত্ত দিয়ে তারা বুঝতে পারছে তাদের সেই আসুরি লক্ষণ যেগুলো আছে ওগুলো তখন শেষ হয়ে যাবে। সেগুলো মানে আর সাহস পাবে না আমার সামনে মানে বিকশিত হওয়ার। কিন্তু বাবা বলছে এখন উল্টোটা হয়, তারা নিজের লক্ষণ তো নিয়ে আসে, কিন্তু সাথে সাথে আসুরি লক্ষণ দেওয়া অনেক সময় অনেক বিশিষ্ট লোকেরা আসবে,
যারা আমাকে তার দিকে আকর্ষিত করে ফেলে। কোথায় আমি তাদেরকে বাবার দিকে আকর্ষিত করব, অনেক সময় উল্টো হয়ে যায়, হ্যাঁ না? তাদের হয়তো অনেক বড় পজিশন আছে, তাদের কোনো নাম রূপ হতে পারে, বা বলেন আমরা অনেক সময় আকর্ষিত হয়ে যাই, কোনোভাবে আমি ওদের দিকে আকর্ষিত হয়ে যাই। তখন আমি বাবাকে কি বলবো? যদি বাবা এই প্রশ্নটা করে, আমি বাবাকে বলবো, বাবা একটা রয়্যাল মায়া, মানে মায়া একটু রয়্যাল রূপে এসে গেছিলো, সেজন্য বা ওই সময় বায়ুমণ্ডলটা এরকম ছিল বাবা, সেজন্য এরকম হয়ে গেছে। কিন্তু আসল কারণ যেটা বলছে, তোমার ভেতরে শক্তি আর সুরবীরটা, এটার কিন্তু অভাব ছিল, যার জন্য আমার সামনে তাদের আসুরি লক্ষণটা সাহস পেয়ে যায়, আমাকে তার দিকে আকর্ষিত করে ফেলে। তো আজকে বাবা আমাদেরকে কীভাবে আমি আত্মা ফ্ললেস হব, এই যে আকর্ষিত হচ্ছে, এটা তো একটা ফ্ল, এই আকর্ষিত হওয়া এগুলো থেকে আমাকে মুক্ত হতে হবে। তাহলে এই মুহূর্তে বাবা আমাদের এসবগুলো বোঝাচ্ছে। তো আজকে এখানেই থাক। এত সুন্দর মুরলির জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ।